আমাদের মোড়লের মেয়ে পানিতে পড়ে গেছে। যাই তাড়াতাড়ি, সে যেন পানিতে ডুবে না যায়। এই কথা বলে টুনি কাঠটা ছেড়ে ইকরিকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে টুনিকে যেতে দেখে মোড়ল চিৎকার করতে থাকে। আমার কৃতদাসী পালিয়ে গেল, কে কোথায় আছিস? ধর ধর এই বজ্জাত টুনিকে ধর। মোড়লের কথা শুনে মোড়লের আরেক কৃতদাস তোতা টুনিকে ধরতে চলে যায়। অন্যদিকে টুনি পুকুরে থাকা কলা গাছের ভেলা ভাসিয়ে ইকরিকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই সেখানে মোড়ল বাবু চলে আসে। আমার মেয়ে, কি হয়েছে? আমার মেয়ে কি হয়েছে? মোড়ল বাবু, আপনার মেয়ে পুকুরের পানিতে পড়ে গিয়েছিল, আর অনেক আগে থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমি কাজই করছিলাম মোড়ল বাবু, আর ইকরির কথা কানে আসতেই আমি ওকে বাঁচাতে চলে আসি। আর আমি তোকে যা নয় তাই ভাবলাম। আজ তুই না থাকলে হয়তো আমি আমার মেয়েকে হারিয়ে ফেলতাম। এরপর ইকরির জ্ঞান ফিরে আসে। ওই তো ইকরির জ্ঞান ফিরে এসেছে। তুই ঠিক আছিস তো রে মা? বাবা, আমি ঠিক আছি। তুই আমার কৃতদাসী হয়ে আমার একমাত্র মেয়ের জীবন বাঁচিয়েছিস, তাই আজকে থেকে আমি তোকে আমার দাসত্ব থেকে মুক্তি দিলাম। সত্যি বলছেন মোড়ল বাবু? আমার বাবার করা ঋণ থেকে আপনি আমাকে মুক্তি দিলেন? হ্যাঁ দিলাম। আর শুধু তাই নয়, নদী পথে যে আমার জাহাজটা আছে সেটার মালিক আজ থেকে তুই। আর আমি আজ বাণিজ্য করতে শহরে যাব ভাবছিলাম, কিন্তু জাহাজ যেহেতু তোর, তাই এই জাহাজে থাকা সবগুলো জিনিসও তোর। যা, এই নদী পথে তুই শহরে যা, আর জিনিসগুলো বিক্রি করে তুই যা টাকা পাবি তা দিয়ে নিজের জীবনটা শুরু কর। সত্যি মোড়ল বাবু, আপনি অনেক ভালো মনের পাখি। আমি তাহলে আসি মোড়ল বাবু, বিদায়। এরপর টনি সেখান থেকে নদীর ঘাটে চলে যায়, আর নদীতে থাকা জাহাজ নিয়ে শহরে যাওয়ার যাত্রা শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর হঠাৎই অনেক জোরে ঝড় বাতা শুরু হয়ে যায়। নদীর ঢেউ আরো 3 গুণ বেড়ে যায়, আর দেখতে কিছুক্ষণের মধ্যে টনির জাহাজটা মাঝ নদীতেই ডুবে যায়। জাহাজটা ডুবে গেলেও ভাগ্যক্রমে টনি বেঁচে যায়। আমি কোথায় চলে এসেছি? চারপাশটা কেমন ঘন অন্ধকার, তার মানে হয়তো রাত হয়ে গেছে। আর আমার জাহাজ, হায় হায় রে, এই অভাগীর কপালে ভাগ্যক্রমে একটা জাহাজ পেলাম। আর এই ঝড় আর নদী মিলে কিনা আমার জাহাজটা কেড়ে নিল। কি আর করার, এই রাতের অন্ধকারে এই নদীর ঘাটে থাকা ঠিক হবে না। দেখি সামনে কোনো থাকার জায়গা পাই কিনা। এই কথা বলে টনি নদীর ঘাট থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে একটা পাকা কলার গাছ দেখতে পায়। পাকা কলা? যাক বাবা, পাকা কলার গাছটা পেয়ে বেশ ভালোই হলো। অনেকক্ষণ থেকে কিচ্ছু খাই না, আমি বরং কয়েকটা পাকা কলা সাথে করে নেই। এখানকার কিছুই তো চিনি না, এই অচেনা জায়গায় এই পাকা কলাগুলোই আমার ক্ষুধা দূর করবে। এই কথা বলে টনি কলা গাছ থেকে অনেকগুলো কলা পেরে নেয়, আর কিছু কলা খেয়ে নেয়। এরপর কয়েকটা পাকা কলা সাথে নিয়ে আবারও সে পথ চলতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার